হাই বন্ধুরা, তোমরা কি তোমার ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে ওয়েলকাম টিউন বা ওয়েলকাম ভয়েস সেট আপ করতে চাও, বা তোমার কম্পিউটারটি ওপেন করার সাথে সাথে তোমার নাম ধরে ডাকুক বা বলুক হ্যালো মাই ডিয়ার ইউজার, হাউ আর ইউ, কিংবা হ্যালো মাই ডিয়ার ইউজার, গ্রিটিংস? যদি তাই হয় তাহলে এই ভিডিওটি তোমার জন্য, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। যেহেতু আপনার কম্পিউটারটি রোবটের মতো কাজ করে, অর্থাৎ আপনি কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো কাজ করতে পারে না, তাহলে বোঝাই যায় এটা আপনাকে আপনার কম্পিউটারে সেট আপ করে দিতে হবে। আমি 3টি স্টেপে দেখিয়ে দিব কী করে আপনি আপনার কম্পিউটারে ওয়েলকাম টিউন সেট আপ করবেন। তো এটা করার জন্য যেতে হবে আপনার কম্পিউটার স্ক্রিনে। তো গাইস, লেটস গো। প্রথমেই আপনাকে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে নোটপ্যাড ওপেন করার পর এখানে আপনাকে কিছু কোডিং করতে হবে। আমি যে কোডগুলো লিখব সেই কোডগুলোকেই আপনারা কোড করে লিখবেন। কোডগুলো হলো DIM স্পেস স্পিক্স SPEAKS কমা দিয়ে স্পেস আবার স্পিচ SPEECS ইন্টার চাপবেন, স্পিক্স SPEAKS ইকুয়াল কোটেশন চিহ্ন দেবেন। এই কোটেশন চিহ্নের ভিতরে আপনি যে নামটি সেট আপ করতে যাচ্ছেন সেটা এখানে লিখে রাখবেন। আমি চাচ্ছি আমি এখানে লিখে রাখবো ওয়েলকাম WELCOME ওয়েলকাম স্পেস মাই MY মাই স্পেস DEAR DEAR স্পেস ইউজার USER ইউজার স্পেস আইজ্যাক ISSAC আইজ্যাক স্পেস অটল ATAL স্পেস চন্দ্র CHANDRA স্পেস আলবার্ট ALBERT আলবার্ট, এবং এখান থেকে আমি শেষ করব। অর্থাৎ আমার কম্পিউটার ওপেন করার সাথে সাথে বলবে ওয়েলকাম মাই ডিয়ার ইউজার আইজ্যাক অটল চন্দ্র আলবার্ট। এরপর ইন্টার চাপবেন, ইন্টার চেপে সেট সেট স্পেস দিয়ে স্পিচ SPECS ইকুয়াল ক্রিয়েট অবজেক্ট CREATEOBJECT, এখানে ক্রিয়েট অবজেক্ট একসাথে থাকবে এবং ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কোটেশন দিয়ে কোটেশনের ভিতরে থাকবে sapi.spvoice sapi.spvoice। ইন্টার চাপবেন, এরপর লিখবেন স্পিচ SPECS.speak SPEAK স্পেস দিয়ে SPSpeaks SPEAKS। এরপর এই কোডগুলোকে সেভ করতে হবে। সেভ করার জন্য আপনাকে ফাইল অপশনে গিয়ে সেভ এজ বাটনে ক্লিক করতে হবে এবং নিচে যে নামে ফাইলটি আমি সেভ করতে চাই তা লিখতে হবে। আমি ওয়েলকাম ভয়েস লিখলাম। এরপর এক্সটেনশন দিতে হবে। আপনারা জানেন যে বিভিন্ন ধরনের ফাইল আছে, যেমন টেক্সট ফাইল, PDF ফাইল, JPG ফাইল, MP4 ফাইল, CSS ফাইল, HTML ফাইল, এটসেট্রা এটসেট্রা। তো এই ফাইলটিকে বলে VBS ফাইল। VBS ফাইল বলতে যা বোঝায়, a VBS file is a virtual basic script written in the VB scripting language. It contains code that can be executed within Windows or Internet Explorer via the Windows-based script host to perform certain admin and processing function. অর্থাৎ একটি VBS ফাইল হলো একটি ভার্চুয়াল বেসিক স্ক্রিপ্ট যা VB স্ক্রিপ্টিং ভাষায় লেখা হয়। এটিতে এমন কোড রয়েছে যা উইন্ডোজ ভিত্তিক স্ক্রিপ্ট হোস্টের মাধ্যমে কিছু অ্যাডমিন এবং প্রসেসিং ফাংশন সম্পাদন করতে উইন্ডোজ বা ইন্টারনেট এক্সপ্লোরার এর মধ্যে কার্যকর করা যেতে পারে। এক কথায় যার মানে হলো এই ধরনের ফাইল সাধারণত কোড লিখে সেভ করে রাখা হয়। তো আমি এখানে VBS এক্সটেনশন দিয়ে ডেস্কটপে সেভ করব। তো দেখতেই পাচ্ছেন আমার ফাইলটি ডেস্কটপে সেভ হয়ে গেছে। এরপর আমাকে সার্চ বাটনে গিয়ে সার্চ করতে হবে রান। এখানে রান চলে এসেছে, রানে ক্লিক করব, অথবা স্টপ বাটনে মাউসের বাম বাটন ক্লিক করেও আপনি রান বাটনে ক্লিক করতে পারবেন। নিচে দেখুন ডায়লগ বক্সে একটি ড্রপ ডাউন বাটন দেওয়া আছে। ড্রপ ডাউন বাটনে আপনি লিখুন শেল SSELL কোলন চিহ্ন দিন এবং লিখুন স্টার্টআপ STARTUP। ওকে বাটনে ক্লিক করুন। এরপর এই পেজটিতে যে ফাইলটি আমরা সেভ করেছিলাম সেটা এনে এখানে ছেড়ে দেব। তো এবার আপনাকে সার্চ বাটনে গিয়ে সার্চ করতে হবে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে ক্লিক করুন। এরপর এখান থেকে দেখুন সাউন্ড যে অপশনটি আছে সেখানে ক্লিক করুন। ডায়লগ বক্স থেকে উপরে দেখুন লেখা আছে প্লেব্যাক, রেকর্ডিং, সাউন্ডস, কমিউনিকেশনস।
তো আপনি সাউন্ডস বাটনে ক্লিক করুন। এখানে সাউন্ড স্কিমের নিচে ড্রপ ডাউন বাটনে লেখা আছে উইন্ডোজ ডিফল্ট। তো আপনি এখানে নো সাউন্ড সিলেক্ট করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করুন অ্যান্ড ফাইনালি ইউ কমপ্লিট ইউর স্টেপ। এবার আপনার কম্পিউটারটি রিস্টার্ট করে দেখুন যে কাজ করে কিনা। আমি আমার কম্পিউটারটি রিস্টার্ট দিলাম। Welcome my dear user Isak Atal Chandra Albert. এটি ডেফিনেটলি কাজ করতেছে। তো এভাবে করে আপনি আপনার কম্পিউটারে ওয়েলকাম ভয়েস সেট আপ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার দিন এবং কমেন্ট সেকশনে আপনার মতামত দিন। সবার আগে আপডেট ভিডিও পেতে ক্রেজি লার্নিং XYZ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। এরপরের ভিডিও দেখার জন্য চোখ রাখুন ক্রেজি লার্নিং XYZ ইউটিউব চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড লাক এভরিওয়ান।